হ্যাঁ, তার মধ্যে চাটা তো ভুলেই গেলাম, কারণ এখন চায়ের সঙ্গে আমি জিনিস কমিয়ে দিয়েছি। এটা হচ্ছে সকালবেলা আমার ব্রেকফাস্ট। আর মা আর রিয়াঙ্কার ব্রেকফাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা কি মাছ? এই হচ্ছে আমার দুপুরে খাওয়া। তো আমরা দুজন তো রেডি বেরোনোর জন্য, আর নিউ মেম্বারকে সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন বাজে সকাল 11টা। আমার ইনসুলিন নেওয়া কমপ্লিট হয়ে গেল, আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু হ্যাঁ, তার মধ্যে চাটা তো ভুলেই গেলাম, কারণ এখন চায়ের সঙ্গে আমি জিনিস কমিয়ে দিয়েছি। মেনে হচ্ছে বাদাম এখন খাচ্ছি না, কেননা ফ্যাটি লিভারটা বাড়ার পরিকল্পনা হচ্ছে নতুন করে, তাই বাদামটা বাদ দিয়ে এখন শুধু জাস্ট বিস্কুট আর গ্রিন টি খাই সকালবেলা। আর আজকে ছোলা কালকে ভিজানো হয়, তাই ছোলা খেতে পারিনি। যাই হোক, কথা হচ্ছে সব থেকে বড় বক্তব্য, আজকে নতুন একটা জিনিস খাবো সকালের ব্রেকফাস্টে। সেটা কি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটা ব্রেকফাস্ট নতুন করে মা আর রিয়াঙ্কাকে বানিয়ে খাওয়াবো, সেটাও কি সেটা তোমরা দেখতে পারবে। তো ব্লগটা স্টার্ট করার আগে এত কিছু বলে নিলাম। আর আজকে সন্ধ্যাবেলা একটা জায়গায় যাবো, আমাদের সঙ্গে একজন যাবে, সেটা কে সেটা তোমরা পরে দেখতে পারবে। তার আগে আমি আগে ব্রেকফাস্ট গুলো করে নিয়ে আসি, কেননা আমার টাইমে খেতে হয়। তো আগে যাওয়া যাক। তো ফাইনালি খাবার পুরো রেডি করে আনলাম। সবসময় যদি তোমাদেরকে খাওয়ার ভিডিও দেখাতে দেখাতে আমি রান্নার চ্যানেলটাই খুলতে পারতাম, কিন্তু না, তাই আজকে রেডি করে দেখালাম। ফার্স্টে 4টে এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির মধ্যে আমি ফল টল লাগানো আছে সাইডে, দেখতেই পাচ্ছ। দুটোতে বাটার আছে আর দুটোতে জ্যাম আছে, আর এখানে কলা আছে। এটা হচ্ছে সকালবেলা আমার ব্রেকফাস্ট। আর মা আর রিয়াঙ্কার ব্রেকফাস্ট দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা দেখালে বেশি সুবিধা হবে। এই যে ওটস, সবজির ওটস, একটা মার একটা রিয়াঙ্কার, এবার যে যেটা খায় খাবে। কিন্তু দেখায় যতটা প্যাকেটে ছিল, বাট এখানে রুগী রুগী লাগছে, বাট এটাই আছে ওরা খাবে। আর এটা হচ্ছে আমার, তিনজনটা একবারেই দেখিয়ে দিলাম সকালবেলা ব্রেকফাস্ট। বলার নেই, মানে বাইরে এত পরিমাণে বৃষ্টি, এই যে ওখানে ওই দেখো কাল গাড়ি আছে, আর লেজ নাড়িয়ে দিল। যাই হোক, কি বৃষ্টি, কোনো ঠিক মতো কাজ হচ্ছে না। আজকে মেন আমাদের একটু বেরোনোর আছে, শপিং করার আছে। এবার কে কে যাবো সেটা তো এখনো বলিনি, বাট শপিংটা বললাম। আর এখনো মেন হচ্ছে একজন দুজন গসিপ করছে, কি দেখো, এই দেখো। এবার দেখি কি মাছ কাটাকুটি হচ্ছে, না মাছ ধোয়াধুয়ি হচ্ছে। একজন এখানে মাছ ধুচ্ছে, লুক। এটা কি মাছ? ও, রুই কাতলা মিশানো পুরো। এখন ধোয়াধুয়ি করছে, আর রান্নাটা জমে যাবে। সিরিয়াসলি বৃষ্টিতে কোনো কাজ হয় না, না ধোয়া কাচা হয়, না বেরোনো হয়, না বাইরে কোনো লোক ঘরে আসতে পারে, না বাইরে ঘরের লোক বাইরে যেতে পারে। কিছু বলার নেই, মাথা ব্যথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, পুরো হ্যাং। তার মধ্যে তো এই যে চুলের অবস্থা কি খারাপ, এটাকেও ঠিক করাতে হবে, সামনে পুজো। কিছু কিছু মার্কেটিং হয়েছে, কিছু কিছু হয়নি। কবে যাব, কি করাবো, তারপর সেই ব্লগে বলছিলাম যে গাড়িটাকে ঠিক করাতে হবে, গাড়িটাকে এখনো ঠিক করাতে পারিনি। মাথার উপর অনেকগুলো কাজ আছে, তারপর একদিন বারাসাত যেতে হবে, কিছু আনার আছে। এখন এই ব্লগটাতেই বললাম, বাট পুরো ভাঙিয়ে বলিনি। যাই হোক, এই কাজগুলো কবে করে বুঝতে পারছি না। সামনে আর মাত্র 10 থেকে 12 দিন আছে, মাত্র পুজোর বাকি। এত কাজগুলো কবে হবে কে জানে। দেখি। এখন আর আজকে ঘরের কাজ ছুটি, কারণ কালকে সবে ঘরের কাজ করা হলো, আজকে রেস্ট নিচ্ছি। আজকে ধোয়া কাচাও হবে না, যা বৃষ্টি, ধোয়া কাচা রয়ে গেছে। এই যে এক বস্তা মতো ধোয়া কাচা, সেই ঘুরে আসার পর থেকে ধুয়েই যাচ্ছে, তো ধুয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। এখন মেন একটু স্নান টান করে এসে ফ্রেশ হয়ে বসি, কেননা মাথা মাথা গরম, ধোয়া দিচ্ছে। দেখি বৃষ্টিটা কমলে তো বেরোবো, নাহলে বৃষ্টির মধ্যে রেনকোট পরেই বেরোবো, দেখি কি হয়। তো এখন বাজাচ্ছে 2:30, আর এখন আমার খাওয়ার টাইম হয়ে গেছে। অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, আর দেখি মা যে খাবারটা কিরম ভাবে বেড়ে দিয়েছে। তো এই যে এখানে সুন্দর করে বেড়ে দিয়েছে, আর একে একে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি এখন মাইক নিইনি, তাই ব্যাক ক্যামেরায় বলে দিচ্ছি। ফার্স্টে এখানে আছে কাতলা মাছ, আর একটু কষা কষা দিয়েছে। আর এটা আছে রুই মাছ, আর এটা কালকে সেই মাছটা, কালকে সেই লোটে মাছ আছে। আর এই হচ্ছে আমার দুপুরে খাওয়া, আর তার সাথে একটা লঙ্কাও আছে। তো এখন বাজে 4টে 5, ঠিক বললাম তো? হ্যাঁ, 4টে 2 হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি ফাইনালি। তুই আয়, তোকে কি আমার আলাদা করে ইন্ট্রোডিউস করাতে হবে? তো আমরা দুজন তো রেডি বেরোনোর জন্য, আর নিউ মেম্বারকে সেটা দেখিয়ে দিচ্ছি। নিউ মেম্বার এখন কাজ করছে। এই হলো নিউ মেম্বার যে শপিং এ যাচ্ছে। হাই দেখিয়ে দাও। হাই দেখিয়ে দিল। এবার তোমরা বুঝতেই পারলে যে আজকে আমরা ঘরে ফ্যামিলির লোক 3জন মিলে মার্কেটিং এ যাচ্ছি। এবার দেখি
মার্কেটিং এ কোথায় যাওয়া হয়, কোন মলে যাওয়া হয়, না কোনো দোকানে যাওয়া হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে কোনো সেরকম কোনো কথা বলবোই না, কেননা বাইরের পরিস্থিতি বেশি ভালো না, যখন তখন বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে। তো মাইক ফাইক কিছুই নিচ্ছি না, নর্মালি ফোনে ভিডিও হবে আর বাইরে সব কথা বলা হবে। আর আমি এদিকে ভিডিও করছি, একজন দেখো শো অফ করছে। তো বেরোনো যাক, কিসে করে যাই সেটা এখন চিন্তা ভাবনার বিষয়। বাবা আসবে নাকি? ও বাবা আসছে, তাহলে তো যাওয়া যাক। তো ফাইনালি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আর রাস্তায় আজকে যা কেনাকাটি করা হলো সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে, সেগুলো পরিহাস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। দেখো, মানুষের জিনিস থাকা সত্ত্বেও তারপরে কি হাল হয় দেখো। এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে আবার বিস্কুট, এখানে আবার জুতো, এখানে আবার জুতো, লাইন দিয়ে অবস্থা। তো বাড়িতে এসে তো ইনসুলিনটা নিয়ে নিলাম, তোমাদেরকে সেটা শেয়ারও করলাম যে কি করে পেটের মধ্যে নিই। আর ব্যথা তো করে, যাই হোক। আর ফার্স্টেই দেখিয়ে দিই যে কাকুর দোকান থেকে ফার্স্টেই দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তার কারণ কুকুরদের খাওয়াতে হয়। এটা রাখ। এবার একে একে ও আমাকে হাতে তুলে দেবে আর তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করব। তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি, আমাদের বিল এসছে 5,880 টাকা। তো এখানে 6,000 টাকা কেন ধরলাম, আমাদের টোটো ভাড়াটা আসতে লেগেছে 100 টাকা। তো এখানে পাক্কা টোটাল 6,000 টাকাই ধরলাম। বিলটা আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। হ্যাঁ, ফোকাস নিয়েছে। যাই হোক, এবার পুরো বিলটা দেখো, এত বড়। দামটা দেখিয়ে দিয়েছি এখানে আমি, আর পুরো বিলটাও দেখালাম। এরপরে এক এক করে আমি দেখাচ্ছি যে ওখান থেকে আমাদের কি কি আনা হলো। ফার্স্টেই মা রান্না করার জন্য কৌটা, কারণ এরপরে রান্নাঘরে পরিষ্কারের ব্লগ আসতে চলেছে। তো তার জন্য কৌটা লাগবে। আর তার আগের বছরে কিছু কৌটা জমানো, সেগুলো অ্যাটাচ করে এবছর চালিয়ে দেওয়া হবে। আর এই দুটো কেনা হলো। এই দুটোর দাম না হয়েছে 99 করে, মানে 100 টাকা, চারটে চারটে 200 টাকা। তারপর আবার রান্না করার জন্য আসলো বাসন মাজার জিনিস। এটা কটা আছে, 1 2 3 4 5, পাঁচটার দাম নিয়েছে হচ্ছে 29 টাকা। 30 টাকাই ধরলাম। তারপর আসলে এক এক করে। এটা হলো আমার এক দিদি ভাইয়ের ছেলের জন্য, আমার মা পছন্দ করে এনেছে জামাটা। তার সাথে প্যান্টও আছে, এটা হচ্ছে পুজোয় তাকে দেবে। আর এটাও আমার এক দিদি ভাইয়ের মেয়ের জন্য, এই যে জামাটা, এটাও মার পছন্দ করে মা এনেছে। বাদ বাকিগুলো দেখা। এটা হলো কার, তোমরা আশা করি বুঝতেই পারছো যে এত বড় সাইজটা কার। এটা হলো রিয়াঙ্কার। আরেকটা টপ হয়ে গেল। সেখান থেকে ঘুরে আসার সময় যেগুলো আনা হলো সেগুলো তো দেখালাম তোমাদেরকে। আরো একটা, সিরিয়াসলি ওর আরো বেরোবে একটা একটা করে। দে তোর সব। এটাও কার বুঝতে পেরেছো? এটার দাম নিয়েছে 400 টাকা। আর আগেরটার দাম নিয়েছে হচ্ছে 400 টাকা, 399 এই দুটো। তারপর এই দুটো কত নিল?
999। এই একটা বেডশিট, এই কালারটা, এটা ধর। আর এই একটা বেডশিট, এই কালারটা, এটাও 999। দুটো দুইজনের জন্য, একটা আমাদের খাটের জন্য আর একটা মা আবার খাটের জন্য, দুটো দুই বেডের জন্য। পরপর গুলো বার কর। এই একটা শাড়ি আনা হয়েছে, এটা মার না, এই শাড়িটা মা আশা করি অঞ্জলি দেবে এটা পরে, এটা আনা হয়েছে। এটার দামটা কত? হ্যাঁ লেখা নেই না, আচ্ছা আচ্ছা। দামটা 699, মানে 700 টাকা এই শাড়িটা। তারপর তারপর দুটো হ্যান্ড ওয়াশ আনা হয়েছে, কালার দুটো কিন্তু সিরিয়াসলি হেভি। এগুলো নিয়েছে এক একটা 99 করে, মানে দুটো 200 টাকা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আবোল তাবোল জিনিস ইউজ করিনি, বিশেষ করে আমার ফেসের জন্য। তো এই দুটো কেন এনেছে আমি ঠিক বলতে পারবো না, যদি কেউ জানো তো আশা করি কমেন্টে জানাও যে কেন এনেছে। যাই হোক, আর এটা একটা ভালো কোম্পানির জিনিস, এটাও নিজের জন্য সেটা আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, এটার দাম হচ্ছে, এটা এখানে উপরে লেখা 175 টাকা এটা। আর এটা তো বাই ওয়ান গেট ওয়ান ছিল, 150 টাকায় দুটো, আমি জানলেও কিছু জানি না। তারপর এই একটা মা কুর্তি এনেছে মার জন্য, এটা নিয়েছে হচ্ছে 349, 350 টাকা। আর এখানে আর দুটো জিনিস আছে। হ্যাঁ, এটা আমরা দেবো কিছুদিন পর, কিন্তু এই ভিডিওটা সবাই দেখবে। আমি জামা প্যান্ট গুলো দেখিয়ে দিলাম যে মাসিদের তার ছেলে মেয়ের কি কি আছে। তো এখানে দুই মাসির জন্য আমার মা জিনিস এনেছে। এটা হলো একটা শাড়ি এক মাসির জন্য, আর এটাও একটা শাড়ি আরেক মাসির জন্য, এই দুটো আনা হয়েছে। আর সব থেকে একটা বড় জিনিস হলো, বাবার ঘরে এত জিনিস, তো বাবার কারো জিনিস আনা ঠিক পছন্দ না, বাবা নিজে গেলে তাও বাঁচতে পারে না। তাও মা একটু বুদ্ধি করে একটা ভালো জিনিস নিয়ে এসছে, রুমালের সেট। কপিস আছে 1 2 3 4 5, 5টা আছে। সিরিয়াসলি এটার দাম নিয়েছে 99 টাকা। এটা একটা ভালো জিনিস নিয়েছে, এখান থেকে পারলে আমি দুটো ঝাঁপিয়ে নেবো। তারপর এই যে এতক্ষণ পর এই জিনিসটা বেরোলো, তোমরা কমেন্টে জানিও ওটা কার শাড়ি, তাও আমি একটু আগেই বলে দিচ্ছি, কারণ না বলে না পেটটা আমার গুড়গুড় করে। যাই হোক, এটা হচ্ছে রিয়াঙ্কার শাড়ি। এই শাড়িটা আমি মা বলার পর ও এটা এনেছে। হ্যাঁ, নিজেরও চয়েস ছিল অবশ্যই, বাট ও বলছে কালারটা কেমন লাগবে। আমি বলছি, শোন, ভাঁজ করা শাড়ি একরকম, পরলে আর একরকম। তো এটাও কবে পরবে ঠিক বলতে পারবো, দুর্গাপুজোতেও পরতে পারে, কালী পুজোতেও পরতে পারে। বেশি কথা বলে ফেললাম। শাড়িটাও খুব সত্যি খুব ভালো, পরলে তোমরা সেই ব্লগটা অবশ্যই দেখতে পারবে, ফটোশুটও দেখতে পারবে, ওর অ্যাকাউন্টেই থাকবে রিয়াঙ্কা বোস। যাই হোক, এটার দাম দিয়েছে 999, মানে 1000 টাকা। শাড়িটা খুব ভালো হয়েছে, আমারও পছন্দ হয়েছে। অ্যাটলিস্ট আমারটা আমি দেখাতে পারছি। আমি একটাই গেঞ্জি আনলাম, আর আর ঘরে পরা একটা হাফ প্যান্ট। মানে ভাবো এরা কত শপিং করেছে, আর আমার শপিংটা কোনটুকু। এইগুলো হচ্ছে আমার ঘরে পরার হাফ প্যান্ট ছিল, এইটা আর ওটা আমি বাইরে পরবো পুজোর সময়। এবার আসছি আমি মেন জুতোতে। আজকে অশোকনগর গোলবাজারে গেলাম, ফার্স্টে তো হাবড়া গেছিলাম এগুলো কিনতে, স্টাইল বাজার থেকে কিনলাম, বিলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর গেছিলাম অশোকনগর গোলবাজারে, অতন শু হাউসে গেছিলাম, সেখান থেকে এখান থেকে মায়ের জুতোটা পছন্দ হলো, এটা দাম নিয়েছে 300 টাকা। এটা অল টাইম মা পরবে, পুজো কোনো স্পেসিফিক ভাবে কিছু নেই। যাই হোক, বাক্সটা ফেলে দিই এখন, আপাতত কাজের না। এটা অল টাইম পরার জন্য এনেছে, বাট পুজোতেও পরে ফেলবে। 300 টাকা নিচে জুতোটা। মার এই দোকানে গিয়ে সিরিয়াসলি বাঁচতে 1 মিনিটও টাইম লাগেনি, মানে বলেছে আর সঙ্গে সঙ্গে বার করে দিয়েছে। এটা তো এবার আসছে রিয়াঙ্কার জুতো। কত বছর পর জুতো কিনলি? 4 বছর পর শু কিনলো, বলে বলে মুখের চোয়ালটাও ব্যথা হয়ে গেছে। এইটা হলো রিয়াঙ্কার শু। হ্যাঁ, এটা কালারটা এরকম ফ্যান্টা কুলুর মতো লাগছে,
বাট না, পায়ে পরলে ওকে খুব ভালো লাগছিল। এবার ড্রেসের সঙ্গে পরলে আরো বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে যখন ওইগুলো পরবে, ফটোশুট তো থাকবেই, আর নাম অ্যাকাউন্ট বলেই দিয়েছি কোথায় থাকবে। তো জানিও কাদের কাদেরটা ভালো লেগেছে। এটার দাম কত নিয়েছে এই সাইডে? না না দাদা, 759, 760 টাকা এটা নিয়েছে, এখানে লেখাও আছে। এবার আসছে আমারটা। এটা বাঁচতে বাঁচতে আমার সিরিয়াসলি 46 মিনিট টাইম লেগেছে। এটা বাঁচতে বাঁচতে আমাকে একটা আলাদা ব্যাগও দিয়েছে। ফাইনালি আমার শুটা বেরোচ্ছে। না, তোমার নামটা দেখতেই পাচ্ছ, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কোন কোম্পানি, অ্যাব্রোস কোম্পানিটা দেখতেই পাচ্ছ। যাই হোক, এটার দাম নিয়েছে হচ্ছে 1119 টাকা। আমি দেখিয়ে দিচ্ছি দামটা, অনেক ক্যামেরা সাপোর্ট নিচ্ছে না। হ্যাঁ নিয়েছে, এখানে দামটা দেখতেই পাচ্ছ। এবার আমি ওপেন করি। এই জুতোটা খুঁজতে গিয়ে রতন শু হাউসের লোকটা মানে পাগল হয়ে গেছে, মানে দাদাটা। বাক্সটা নিয়ে নে। এটা হলো, হ্যাঁ এখানেও বিলটা আছে, 1119। এই যে কালারটা বললাম না, এখানে একটু কিরম লাগবে, বাট এগুলো পায়ে দিলে সিরিয়াসলি এগুলো মর্মটা যে এগুলো ইউজ করে সেই বুঝতে পারবে। যাই হোক, তো এখানেও বিলটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এই যে নামটা। আর সে জুতোর পিছনটা মানে বেশ কালারফুল, এই যে মানে সামনেরটার থেকে পেছনের কালারটা বেশি সুন্দর। যাই হোক, ফাইনালি শেষ হলো আমার দেখানো সবকিছু। ধর, তো এগুলো আমাদের মার্কেটিং হলো। আজকে আমাদের কোনো নর্মালি কোনো খাওয়ার ব্লগ করিনি, রাস্তায় কোনো খাওয়া দাওয়া হয়নি, পেটটা পুরো শুকিয়ে গেছিল। কারণ মা বাবার সাথে মার্কেটিং করতে বেরোলে এরা কেনার মানে খাওয়ার সময়টা ভুলে যায়, শুধু কেনার সময়টাই থাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও আরো তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। আরো এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, না এই ভিডিওগুলোও ভালো। তোমার বেশি কোনো কথা বলবো না। আর তার আগে একটা বলে দিই, মেন ব্যাপার আমি বলতেও ভুলে গেছি। এই হলো আমাদের খাবার, সন্ধ্যাবেলার খাবারটা ছিল, বাট এটা রাত্রে খাচ্ছি। ফার্স্টেই আমি বলে দিচ্ছি, এই দুটো জিনিস আমার শহর থেকে অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে। এটা হচ্ছে চিলি ফিশ, আমি এখান থেকে 2 পিস খেয়েও নিয়েছি। আর এটা হলো ক্রিসপি ফিশ, এটা আমি ফার্স্ট টাইম অর্ডার দিলাম, কিন্তু খেতে খুব ভালো। এই যে 1 পিস খাওয়া হয়ে গেছে, এই যে এখানে এটা মালটা পড়ে রয়েছে। যাই হোক, এটা হলো আমাদের রাতের খাবার। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো এখন কেমন, তো টাটা, একজনকে দেখি টাটা করবো, এগুলো এখন সে গোছাচ্ছে।